আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুস্থ জীবনের জন্য পঞ্চম সূত্র। এর আগেও এই পঞ্চম সূত্রের আলোচনা হয়েছিল। এটি হলো অপটিমাল এক্সারসাইজ, অর্থাৎ সর্বোত্তম ব্যায়াম। আজকে আমাদের এই সর্বোত্তম ব্যায়ামের কোন কোন ব্যায়াম আমরা করব এই নিয়ে আলোচনা করব। আপনার শরীরের অবস্থা ও সামর্থ্য বিবেচনা করে আপনি অনেক ধরনের ব্যায়ামই করতে পারেন। তবে এমন ব্যায়াম নির্বাচন করুন যে ব্যায়াম আপনার হৃদস্পন্দন বাড়ায় এবং আপনার শরীরকে সক্রিয় করে। আমরা জানব কোন কোন ধরনের ব্যায়াম আমরা করব। অ্যারোবিক এক্সারসাইজ, এই ব্যায়াম সমস্ত শরীরে অক্সিজেন সরবরাহ এবং শক্তি উৎপাদনের জন্য উত্তম। যেমন হাঁটা, সাঁতার কাটা এবং দৌড়ানো। এই ব্যায়াম দীর্ঘ সময় ধরে অথবা কম বা মাঝারি সময় ধরেও করা যায় এবং কম পরিশ্রম বা মাঝারি পরিশ্রমের মাধ্যমে মাঝারি তীব্রতায়ও করা যায়। অর্থাৎ আপনি গতি কম বা মাঝারি তীব্রতায় করতে পারেন। উপকারিতা, এই ব্যায়াম আপনার শরীরকে কার্যক্ষমতা বাড়াবে এবং শরীরের শক্তি উৎপাদন করবে। হৃদযন্ত্রের ঝুঁকি মানে অসুস্থ হওয়ার ঝুঁকি হ্রাস করবে, আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখবে। অ্যানারোবিক এক্সারসাইজ, এই ব্যায়াম চলাকালীন অবস্থায় শরীর অক্সিজেন ছাড়াই শক্তি উৎপাদন করতে সক্ষম। যেমন ভারোত্তোলন, পুশ আপ করা, স্প্রিন্টিং, এগুলো। এই ব্যায়ামের উপকারিতা, এই ব্যায়াম করলে আপনার শরীরের মাসেলগুলো সহনশীল হয়, শক্তিশালী হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে, ফ্যাট কমায়, হাড়ের ঘনত্ব বাড়ায় এবং বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে। হিট এক্সারসাইজ, HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এটি আপনি উচ্চ মাত্রার উচ্চ গতিতে অর্থাৎ বেশি তীব্রতায় এবং অল্প মাত্রার বিশ্রামের মাধ্যমে অল্প সময়ের বিশ্রামের মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আপনি 3 থেকে 5 মিনিট আপনার শরীরের সামর্থ্য অনুসারে জোরে হাঁটবেন, 30 সেকেন্ড থেকে 1 মিনিট শরীরের সামর্থ্য অনুসারে জোরে দৌড়াবেন। এভাবে 3 থেকে 5 রাউন্ড করবেন, সপ্তাহে 5 দিন করার চেষ্টা করবেন। উপকারিতা, এই ব্যায়াম করলে শরীরে সর্বোত্তম শক্তি উৎপাদনে সক্ষম হয় এবং শরীরের রক্তের শর্করার মাত্রা কমিয়ে টাইপ
টু ডায়াবেটিক্সের ঝুঁকি হ্রাস করে। ব্যালেন্স বা ভারসাম্য ব্যায়াম, এই ব্যায়াম শরীরের ভারসাম্য ঠিক রাখে এবং শরীরকে স্থিতিশীল রাখে। যেমন এক পায়ে দাঁড়ানো, টাইসি, এ সকল ব্যায়াম ইত্যাদি। এই ব্যায়ামের উপকারিতা হল আপনার শরীরকে স্থিতিশীল রাখবে, শরীরের কার্যক্ষমতা বাড়াবে, বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করবে। প্রিয় দর্শক, আরো অনেক ধরনের ব্যায়াম আছে, আপনি আপনার পছন্দ মতে ব্যায়াম করবেন, তবে এগুলো আপনার শরীরকে সক্রিয় রাখবে এবং শরীরের শক্তি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। আপনার হৃদস্পন্দন বাড়াবে। তবে সকল ব্যায়ামই আপনি আপনার শরীরের সামর্থ্য অনুসারে করবেন। বেশি করতে গিয়ে আবার চিৎপটাং হয়ে পড়ে ব্যথা পাবেন না। আস্তে 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 ধীরে ধীরে ব্যায়ামের গতি বাড়ান, স্পিড বাড়ান, আস্তে আস্তে করার চেষ্টা করুন। সহনশীলভাবে, আপনার সামর্থ্য অনুসারে সহনশীলভাবে করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম আমরা আরো ব্যায়ামের পর্ব নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।